লিড দিতে না পেরে মাটিতে লিডার। কেন বলছি জানেন? দেখাবো এবারের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিরোধীদের থেকেও বেশি শব্দ খরচ করেছে নিজেদের নিয়ে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা কি ছিল? যে যে কেন্দ্রে হারতে হয়েছে সেই সব কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে মানুষের ক্ষমা চাইতে হবে। কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক সপ্তাহ কাটার আগেই রাস্তায় নামলেন ওল্ড মালদা পুরসভার এক কাউন্সিলর। কি করলেন? হাতে নেত্রীর ছবি নিয়ে শুদ্ধিকরণ যাত্রা করলেন। মানুষ সাড়া দিলেন। মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন। হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই। অনেক সাফল্যের মাঝেও মালদা তৃণমূলের কাছে একটা বড় ক্ষত। এখনো লোকসভা নির্বাচনে মালদায় জোড়া ফুল ফোটেনি। 21-এর মঞ্চ থেকে সেই আক্ষেপ ধরা পড়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। মালদার জোড়া পুরসভা ইংলিশ বাজার ও ওল্ড মালদায় তৃণমূল ক্ষমতায় থাকলেও লোকসভার নিরিখে 2 পুরসভাতেই এগিয়ে বিজেপি। রেজাল্ট আউটের পর দেখা যাচ্ছে ওল্ড মালদা পুরসভার 20টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 18টি ওয়ার্ডে, কংগ্রেস এগিয়ে 2টি ওয়ার্ডে, তৃণমূল সব ওয়ার্ডে পিছিয়ে। 20টি ওয়ার্ডের মোট ফল মিলিয়ে বিজেপির লিড 27,517 ভোটের। তৃণমূলের রেজাল্ট ভালো নয়, তার উপর নেত্রী দিয়েছেন কড়া বার্তা। যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। আর সময় নষ্ট করেননি ওল্ড মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। লোকসভা ভোটের ফলে নিজের ওয়ার্ডে প্রায় 2000 ভোটে পিছিয়ে তিনি, তাই রাস্তায় নেমে পড়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছেন মানুষের কাছে। শত্রুঘ্ন বলছেন দিদির নির্দেশে এটা শুদ্ধকরণ যাত্রা। ক্ষমা প্রার্থী আমি মনে করি যে আমার ওয়ার্ডের মানুষ যে ভুলটা করেছে আগামী দিনে সে ভুলটা যেন শুধরে নেয়। আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের, সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম। কাউন্সিলর মাঠে নেমে পড়েছেন, কিন্তু গ্যালারিতে থাকা জনতা কি বলছে? ক্ষোভ আছে। আমার মতে যতটুকু মনে হয় যে ওল্ড মালদা পৌরসভার যতগুলো কাউন্সিলর আছে উইথ চেয়ারম্যান, তাতে মানুষের সঙ্গে যদি আরও একটু যোগাযোগটা, কমিউনিকেশনটা যদি বাড়াতে পারে, মানুষের পাশে আরও বেশি করে থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে। শুনলেন তো, আর একটু পাশে থাকলে হয়তো ফলটা অন্য হতেই পারত। মুখ্যমন্ত্রীকেও আক্ষেপ করতে হতো না। 26-এর বিধানসভার প্রস্তুতি শুরু হয়ে গেছে, 24-এর ক্ষতে প্রলেপ দেওয়াও শুরু হয়ে গেছে। 26-এর আগে মালদার ক্ষত শুকোবে? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা উদাহরণ দেখাবো আপনারা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হুঁশিয়ারি শুনে কেউ ঠান্ডা ঘর ছেড়ে নেমে এসেছেন রাস্তায়। এমন অবস্থা, কখনো স্কুটিতে, কখনো পায়ে হেঁটে ছুটছেন মেয়র। ওই যে বললাম না, লিড দিতে না পারলেই মাটিতে লিডার। বিস্তারিত দেখুন। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফল মানে অ্যাকশনে সরাসরি হুঁশিয়ারি তৃণমূলের সেনাপতির। লোকসভা নির্বাচনে 29টি আসন পেলেও সন্তুষ্ট হতে পারছে না ঘাসফুল শিবির। কারণ শহরাঞ্চলের খারাপ ফল। লোকসভা ভোটে জিতলেও 90 বিধানসভা আসনে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। একইভাবে 69 পুরসভা, 6টি পুর নিগমের মধ্যে 5 পুর নিগমে তৃণমূল পিছিয়ে। শুধু তাই নয়, কলকাতায় প্রায় 48টি ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে, আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। লিড দিতে ব্যর্থ জনপ্রতিনিধিদের কি শাস্তি হতে পারে? পদ হাতছাড়া হতে পারে? পরের ভোটে টিকিট বাদ? উত্তর অজানা। আশঙ্কার দোলা চলে, তাই কি রাস্তায় নেতারা? লোকসভা ভোটের নিরিখে শিলিগুড়ি পুরসভা 47টি ওয়ার্ডের মধ্যে 46টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। নিজের ওয়ার্ডে হেরেছেন মেয়র, ডেপুটি মেয়র। নিজের ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলা করতে নেমে মেয়র গৌতম দেব বলছেন, এটা না ঘুরলে
মাইক্রো লেভেলে না গেলে আমি ঠান্ডা করে অফিসে বসে ভার্চুয়ালি এইটা দেখে অনুভব করতে চাই। সারা বিশ্বেই একটা বিষয় আছে যে পারফরমেন্স ইজ দি লাস্ট ওয়ান। হচ্ছে ঘাম ঝরানো, পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছানো, মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা। জেলার 2 লোকসভা কেন্দ্র দখলে এলেও সিউড়ি পুর এলাকায় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের নিরিখে সিউড়ি পুরসভা 21 ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল। খোদ সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন। চাপে আছেন? চাপ বাড়ছে না, দলের চাপের ব্যাপার নেই, দল যা সিদ্ধান্ত নেবে সেটা ফাইনাল। আমি তো সবে মাত্র 10 মাস এসেছি, আমি সেই মতো সিউড়ি শহরে আপনি বিভিন্ন প্রান্তে গেলে বুঝতে পারবেন আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি নির্দেশ আসার পর বেশি করে করছি। আগামী দিনে যদি দল ভাবে যে না আমার চেয়ারম্যানের ব্যাপারে স্যাটিসফ্যাকশন নেই, সেটা দল সিদ্ধান্ত নেবে, এতে কিছু বলার নেই। বাঁকুড়াতেও একই ছবি। তৃণমূলের দখলে থাকলেও লোকসভা ভোটের নিরিখে 3 পুরসভাতেই এগিয়ে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডের মধ্যে মাত্র 3টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল। এখন কোথায় ঘাটতি আছে সেটাও আমরা যেমন দেখছি। যদি আমাদের এত কিছু বাঁকুড়া পৌরসভা কাজ করার পরও কেন মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, সেটাও আমরা নিশ্চয়ই খুঁজে আমরা বার করব। যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেখানে আমরা মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মাথা পেতে নেব। শুধু জেলাই নয়, কলকাতাও লাগোয়া একাধিক পুর এলাকার ফলাফল শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যেমন বিধাননগর পুর নিগম। লোকসভা ভোটের নিরিখে বিধাননগর পুর নিগমে 41টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 27টি ওয়ার্ডে লিড পেয়েছে। 14টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। তবে মেয়র, ডেপুটি মেয়র থেকে চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। কেন এই হাল? পরিষেবায় ঘাটতি? হারটা কিন্তু মানুষের প্রতিফলন, ভোটারদের প্রতিফলন। এটা কেন্দ্রের ভোট ছিল, এটা পৌর ভোট নয়। 2, আমার ওয়ার্ড বলে আলাদা কিছু নয়, উচ্চশিক্ষিত, বিত্তবান তারা যে কোনো কারণেই হোক হয়তো দিল্লির ভোট বা কেন্দ্রের ভোটে স্থায়ী সরকারের জন্য ভোট দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারির পরই কেউ রাস্তায় নামছেন, কেউ আবার যুক্তি সাজাচ্ছেন, দায় এড়াচ্ছেন। নেতৃত্ব রিপোর্ট কার্ড তৈরি করছে। 3 মাস পর অ্যাকশনের রিয়াকশন কি হবে? কাদের কাঁধে কোপ পড়বে? প্রসেনজিৎ, হিমাদ্রি, হিরণ ও রঞ্জিত, TV9 বাংলা। এই মুহূর্তের খবর, হকার বিক্ষোভে উত্তাল ধর্মতলা। নিউ মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হকারদের অভিযোগ, তাদের যখন উচ্ছেদ করা হয়েছিল বলা হয়েছিল অন্যত্র জায়গা করে দেওয়া হবে, সেই কথা রাখা হয়নি। ছবি দেখাচ্ছি আপনাদের। সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌভিক, কি অভিযোগ এই হকারদের, তারা কি বলছেন এখন? দেখো, নিউ মার্কেটের সামনে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে হকাররা অবরোধ করে এবং তাদের যেটা মূলত অভিযোগ, যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশে 1 মাস আগে হকার উচ্ছেদ হয়েছিল, কিন্তু নিউ মার্কেট এলাকায় কিন্তু সমস্ত হকারদের তোলা সম্ভব হয়নি এবং বেশ কিছু হকাররা কিন্তু তারা এখনো বিজনেস করছে। মূলত 600 থেকে 700 মতো হকার, তারা কিন্তু এখনো পর্যন্ত 1 মাস হয়ে গেছে কোনো রকম ভাবে তারা দোকানপাট চালাতে পারছেন এবং তাদের যেহেতু অভিযোগ যে এই দোকানের অর্থাৎ এই ব্যবসার উপরই নির্ভর করে তাদের প্রত্যেকেরই সংসার চলে এবং বহুবার পুলিশকে বলা সত্ত্বেও কোনো রকম তাদেরকে প্যারালাল ব্যবস্থা করা হয়নি। তার জন্য আজকে নিউ মার্কেটের ঠিক সামনের রাস্তা তারা কিন্তু অবরোধ করে। প্রায় 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি রাস্তা অবরোধ থাকে। পরবর্তীকালে পুলিশ আসে এবং তাদেরকে আশ্বস্ত করে 3 থেকে 4 দিনের মধ্যে তাদের সাবস্টিটিউট একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। হকারদের বক্তব্য, যদি সে 4 দিনের মধ্যে কোনো রকম জায়গার ব্যবস্থা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আজ প্রতিবাদের রাস্তায় নিউ মার্কেট আর হকাররা 3-4 দিনের মধ্যে যদি স্থায়ী কোনো ব্যবস্থা না হয় তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হকাররা। হকার বিক্ষোভে আজ উত্তাল ধর্মতলা।